পরিবেশকে স্বচ্ছ রাখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চালু হলো পেট বটল রিসাইকেল স্টেশন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় জীবন বীমা নিগমের সামাজিক কল্যাণ প্রকল্পের অর্থানুকূল্যে এই প্রকল্প সোমবার থেকে চালু হলো। হাসপাতালের ইমার্জেন্সির পাশে এই রিসাইকেল প্ল্যান্টটি এদিন উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভোলা ঘোষ, মাটিগাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার, হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক, ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল সহ অন্যান্যরা। প্রতিনিয়ত কয়েক হাজার প্লাস্টিকের বোতল ব্যবহার করবার পর রোগী বা রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে যত্রতত্র ফেলে রাখেন। এগুলি একত্রিত করে এই রিসাইকেল প্ল্যান্টে নিয়ে আসা হবে। পরবর্তীতে সেগুলি গলিয়ে পুনরায় বোতল বানাবার কাজে বাজারে বিক্রি করা যাবে। আগামী দিনে এই রিসাইকেল পেট বটল প্ল্যান্টটি চালাবার জন্য কোন স্বেচ্ছাসেবী সংগঠনকে টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে। উদ্বোধনের পর শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, প্রচুর পেশেন্টরা কিন্তু বিভিন্ন জেলার থেকে এখানে আসে, তো তাদের সুবিধার্থে আমরা কিছু প্রজেক্ট এবার নিয়েছি। যেমন আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা এখানে চালু করছি। পাশাপাশি আমরা এখানে আজকে যেটা উদ্বোধন করছি সেটা হচ্ছে একটা ক্র্যাশার মেশিন, যেটা আমরা প্লাস্টিকের বোতলগুলোকে এখানে এসে ক্র্যাশিং করবে। কারণ প্রচুর এখানে কিন্তু আমাদের প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যেগুলোকে রিসাইকেল করার জায়গা আমরা পাই না। এইবার থেকে খুব সহজে এখানে আমরা যদি ওটাকে দিয়ে দিই, সঙ্গে সঙ্গে ওগুলো ছোটো ছোটো যেরকম হয় আমরা যেগুলো দিয়ে আমরা রিসাইকেল করে বিভিন্ন রকম কাজে ইউজ করতে পারি। তো এটা আমাদের জন্য একটা বড় পাওনা। আমি ধন্যবাদ জানাই, এটা আমাদের এলআইসি এজেন্সি এবং সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলে এটা করছি। আমরা দার্জিলিং জেলার দুটো জায়গায় আজকে এখানে করছি। আগামীতে আরও এগুলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে আমরা চেষ্টা করব, যাতে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যদি যেখানে যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে সেখানে আমরা এই ক্র্যাশার মেশিনগুলো দেওয়ার ব্যবস্থা করব।